হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আপনারা সকলে জানেন আমার ভিডিওর টপিক হচ্ছে আমি যা শিখি তাই আপনাদের মাঝে শেয়ার করি। সো গত ২ দিন আগে আমি আমার একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের একটা ভিডিও এসইও করতেছিলাম। তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এরকম একটা ভিডিও আমি এসইও করছিলাম, সেটার টাইটেলটা এরকম ছিল যে work on yourself harder than work on your job। এর বাংলা মিনিং হচ্ছে আপনার নিজেকে নিজেকে তৈরি করার জন্য আপনি কঠোর পরিশ্রম করুন, কারণ জবের চাইতেও। সো আমি এই জিনিসটা একটু করতেছি ইদানিং। আমি আমার অন্যান্য কাজের চাইতে আমি আমার নিজের পার্সোনালিটি ডেভেলপ করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য আমি বেশি টাইম স্পেন্ড করতেছি, আর এটা থেকে বেশি ফোকাস দিচ্ছি। কারণ আমি যদি নিজেকে ডেভেলপ করি তাহলে এটাই একটা মূল্যবান অ্যাসেট আমার জন্য তৈরি হবে। ওকে, কথা আর না বাড়িয়ে আজকে মেইন টপিকে চলে যাই। সো গতকাল রাত্রে আমি সূরা মুলক পড়েছিলাম ২ বার। সূরা মুলক আমি সম্পূর্ণটা বাংলা অর্থ সহ পড়ি। সো সূরা মুলকে আমি একটা অসাধারণ একটা আয়াত পেয়েছি, যেটা আমাকে অনেকটা চিন্তা করায়, এটা অনেকটা ভাবায়, অনেকটা আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাকে চিন্তা করায়, আমি গভীরে ভাবায়। সো আমি আপনাদেরকে ওই জিনিসটা উপলব্ধ করার জন্য আমি আপনাদের মাঝে এই জিনিসটা শেয়ার করবো যে আসলে কী সেই জিনিসটা। তো সূরা মুলকে একবারে শেষের আয়াতটা, সূরা মুলক শেষ হয়ে গেছে যে আয়াতটা দিয়ে, সেই আয়াতের অর্থটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে ভূগর্ভে পানি ব্যবহার করো, তোমরা যে পানি ব্যবহার করো সেটা আমরা সমুদ্রের পানি ব্যবহার করি, ভূগর্ভের পানি ব্যবহার করি, কল থেকে উঠাই সে পানি ব্যবহার করি। তো এই পানিটা যদি আল্লাহ তাআলা অনেক পানির নিচে একবারে পৃথিবীর একবারে তলদেশে আল্লাহ তাআলা যদি এটাকে ঢুকিয়ে ফেলায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের পানি উৎসটা কে দিবে? তো এটা আসলে সকলকে চিন্তা করা উচিত যে আমরা আসলে পানিটা ব্যবহার করি, এই পানিটা যদি সমুদ্রে থাকে, এই পানিটা নদীতে থাকে, এই পানিটা যদি একবারে মাটির তলদেশে, অনেক তলদেশে চলে যায়, তখন আমরা কোথায় পানি পাবো? আমাদেরকে কে পানি সরবরাহ করবে? সো এটা আপনারা সবাই চিন্তা করেন যে আল্লাহ কতটা দয়াময়, কতটা রহমান, আমাদেরকে এত পানি দিয়ে সাহায্য করতেছে, সব কিছু দিয়ে সাহায্য করতেছে। তিনি চাইলে যে কোনো সময় এই পানিটা অনেক মাটির তলদেশে দিয়ে পাঠিয়ে দিতে পারে, তখন আমাদের কি একটা অবস্থা হবে। আর এটা আপনারা চিন্তা করেন বিষয়টা নিয়ে। আর তারপর আরও কিছু আয়াত যেটা আমাকে অনেক চিন্তা করায়। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি পাখির দিকে তাকাও না? পাখি যে আকাশে উড়ে, সেটা কীভাবে উড়ে? আমি তো সেটা ব্যালেন্স করি, আমি তো সেটা তাদেরকে ওইভাবে রাখি, সুন্দর করে। আজকে আমি সূরা ওয়াকিয়া বাংলা অর্থ সহ পড়েছি। এইখানেও আমি এখানেও আমি কিছু জিনিস শিখতে পেরেছি, কিছু জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো বলেছেন যে তোমরা যে বীজ জন্মাবে সেটা কোথা থেকে আসে? সেটা তো আমি তৈরি করে তোমাদের জন্য। আর আমরা এটা নিয়ে কত ফিল করি, হ্যাঁ, যে আমি মনে করি এটা আমার, কিন্তু না, এটা কীভাবে তৈরি হয় আমি জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলাই তৈরি করে। তারপরে এই যে আমরা জমিতে ফসল ফলাই, ধান লাগাই, এই যে আমার কাকায় আখ লাগাইছে, ছোট্ট একটু আখ লাগিয়েছে, ছোট ছোট করে। এই আখগুলো এটা বড় হচ্ছে না, কত বড় বড় একটা হয়। এখন এগুলো যদি না হইতো, তখন সে কী করিত এক বছর পরে? তাহলে আইগুলো না তো সমস্যা হয়ে গেল। তারপরে যে মানুষ ফসল লাগে, ধান লাগে, চাল লাগে,
এই যে আমরা কলু লাগাইছি, কত মাসাল্লাহ অনেক কলুই করছে, অনেক কলুই হয়েছে। মানুষ ফসল লাগায়, ফসল না হইতো তখন মানুষ হায় হায় আমার এই কী হয়ে গেল। এই যে আমার লিচু গাছে লিচু হইতেছে, আম গাছে আম হইতেছে, এটা কোথা থেকে আসলো? তিনি চাইলে তো গাছটা যেভাবে আছে সারা বছর যেভাবে থাকে ওভাবে তিনি রাখতে পারতেন, কিন্তু তিনি রাখেন না। তিনি বলছেন তিনি চাইলে রাখতেও পারতেন। তখন আমার কী বলতো, আমি কী বলতাম? চায় না। এবার লিচুর জন্য লিচু খাবো কীভাবে, আম খাবো কীভাবে, কাঁঠাল খাবো কীভাবে? সো এটা এখন আমার মাথা ঘোরায়। তারপরে আরও কি আছে, এরকম যা খুব ভালো লাগে এই আয়াতগুলো। আমি এই ভিডিওগুলো তৈরি করি যাতে আমার পাবলিক স্পিকিংটা ভালো হয়, এই যুগে এসেও যাতে আমার স্পিকিংটা ভালো হয়। আমি চাই যে সকলেই ভিডিও তৈরি করা উচিত। আসলে ভিডিও তৈরি করলে কী হয়, নিজের মুখের জড়তাটা কাটে, নিজেকে বোঝা যায় যে আসলে আমি যে কথা বলি, আমার কথার স্টাইলটা কীরকম। আমি যখন আমাদের সামনে আমার উপস্থাপনা করি তখন আমি দেখতে কীরকম হয় সেটা আমি তো দেখি না, আর ভিডিও করলে সেই জিনিসটাগুলো বোঝা যায় যে আসলে আমি কোনো জায়গায় কোনো মিস্টেক করতে গেছি কিনা, আমার কোনো জায়গায় সুন্দর দেখা যাচ্ছে কিনা। সব এটা খুবই সুন্দর একটা পদক্ষেপ, এই জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করি। তো আজকে ভিডিও করবো, আশা করি সকলে ভালো সুস্থ থাকবেন।